আমাদের আজকের আইটেমটা কিন্তু চাল কুমড়া নিয়ে, কারণ চাল কুমড়া কিন্তু পটাশিয়াম কম থাকে, যেটা কিডনি পেশেন্টদের জন্য খুব ভালো। প্রিয় দর্শক, কি কি উপকরণ লাগছে দেখে নিন। চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা। উপকরণ: চালের গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, চাল কুমড়া 1টি। চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা নামটা আমারই দেয়া, চমৎকার একটা নাম। চন্দ্রমুখী ভাজা, বুঝতেই পারছো চন্দ্রমুখী হওয়ার পেছনে একটা মানে বিষয় আছে। এটা আমি অর্ধচন্দ্র করে চাঁদের কেটেছি, সাইজ, চাঁদের স্লাইস, সেই জন্যই কচি চাল কুমড়া দিয়ে এটা করতে তবে হবে। আপা একটু ছোট্ট করে বলে নেই, যেহেতু চাল কুমড়া কিডনি পেশেন্টদের কথা আমি বলেছি, সিডসটাকে অবশ্যই ফেলে দিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, বিচিটা যেন না থাকে। বিচি ফেলে এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা একটা ব্যাটার তৈরি করব। লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ, মরিচ, একটু ভাজা জিরার গুঁড়ো, কাঁচা মরিচ আর ধনেপাতা পেস্ট, এই একই হলো সঙ্গে। উপকরণ। একসাথেই করে নিয়েছি, পানি দিয়ে মিক্স করে নেব। মানে বেটারটা এরকম হবে যে খুব বেশি যেন ঘন না হয়, আবার একেবারে পাতলাও যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। কালারের জন্য আমি আর একটু পরিমাণ হলুদ এখানে অ্যাড করছি। হলুদ ছাড়া আসলে কোনো রান্নায় আসলে করা যায় না, রং সুন্দর আসে শুধু না। রং সুন্দর না, হলুদ তো অনেক অনেক উপকারী। গুণ, অনেক গুণ। এখন যেটা করব, আমি চাল কুমড়োগুলো একে একে জাস্ট দিয়ে দেব। এটা আসলে যদিও ভাজা হচ্ছে উইথ সিডস, কিন্তু খাওয়ার সময় সিডসটাকে অবশ্যই ফেলে দিতে হবে। কিডনি পেশেন্ট যদি kidney patient-রা খায়। অবশ্যই সিডসটাকে সরিয়ে আর দিতে হবে। বাকিদের জন্য এটা অ্যালাউড। আর খুবই কচি চাল কুমড়া এখানে নেওয়া হয়েছে, তো কচি চাল কুমড়াটা কিন্তু সিডসটাও একেবারেই খুব সফট থাকে। সফট থাকে, সেটা ইজিলি আমার মনে হয় খেতে পারে, প্রবলেম হয় না। আর চাল কুমড়া সত্যি অত্যন্ত একটা উপকারী। হ্যাঁ। তোমার চন্দ্রমুখী ভাজাটা খেতে গেলে অবশ্যই গরমই খেতে হবে। আসলে নামটা আমার কাছে ভালো লেগেছে, চন্দ্রমুখী, মনে হলো যে না, দেখতো অনেকটা চাঁদের হয়েও গেছে। এখন এটা আমি একটু গুছিয়ে দেব, তুমি আমাকে একটু একটা ইটটা দেবে। এখানে রাখলেই হবে। পাশে আমি কিছু না, কয়েকটা গাজরের একটু পাতা দিয়ে দেব। ব্যাস। ভেতরে একটা গ্রিন দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা। খুব চমৎকার, মনে তোমার হচ্ছে জন্য। গাজর গাছের পাশে চন্দ্রমুখী ভাজা, খুব চমৎকার হয়েছে। প্রিয় দর্শক, তাহলে চলুন এই চন্দ্রমুখী ভাজার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, পানি ও হলুদ গুঁড়া দিয়ে বিট করে বেটার তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন। স্লাইস করা চাল কুমড়াগুলো বেটারে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা।